গুড ইভিনিং। আর দেখো আমি তো এখন আছি আমাদের সেই সেই আমার পুরানো বাগানটা, যেটাকে আমি খুব ভালোবাসি। কেন কি চার সাইডে না কি সুন্দর মানে সবুজ সবুজ একটা ব্যাপার। তো এইটা আমার খুব পছন্দের জায়গা। এই জায়গাটা বিশেষ করে খাস করে মানে বাগানের যতগুলো জায়গা আছে তার মধ্যে এই জায়গাটা আমার সব থেকে পছন্দের জায়গা। তো তোমাদেরকে কালকে আমি যে ভিডিওগুলো দেখিয়েছি, মানে আমার বাড়িতে যে ডাবের ভিডিওটা দেখিয়েছি, তো সেই কাজটা না এখনও শেষ হয়নি। মানে আমাদের তো অনেকগুলো গাছ, তো তার কিছুটা হয়েছিল আর কিছুটা বাকি আছে। তো আমাদের সেই বাকি গাছগুলোকে আজকেও ডাব পাড়ার কাজটা চলছে। তো ভাবলাম কি আজকে তোমাদেরকে দেখাবো। কালকে তো আমি পুরো ভিডিওটা করতেই পারিনি, তো আজকে আমি দেখাবো যে কীভাবে মানে মানুষ সামান্য কিছু অর্থ উপার্জনের জন্য কতটা কষ্ট করে বা করতে হয়। আর বিশেষ করে গ্রামে সব কিছু তো একটু মানে যেমন জিনিসপত্রের দাম কম তেমন উপার্জনটাও কম। তো আমি তোমাদেরকে আজকে দেখাবো যে মানে সামান্য কিছুর জন্য মানুষ কতটা কষ্ট করে। এটা আমাদের নারকেল গাছ। আর এই যে কাকুটাকে দেখতে পাচ্ছ, ইনি আমাদের বাড়িতে বেসিক্যালি এই কাজটা করার জন্যেই এসেছেন। নারকেল গাছে যে পুরানো ডালগুলো আছে ওইগুলোর কারণে গাছটাকে খুব নোংরা দেখতে লাগছে, তো ওইগুলোকে পরিষ্কার করতে আর গাছের মধ্যে যে ডাব নারকেলগুলো আছে সেগুলোকে পাড়ার জন্য। তো এই যে এত উঁচু লম্বা একটা গাছ, সেই গাছে কিন্তু উনি একটা মাত্র দড়ির সাহায্যে উঠেছেন। আর শুধু তাই নয়, সেই দড়িটার ওপরে ব্যালেন্স করেই কিন্তু উনি ওই উঁচুতে দাঁড়িয়ে আছেন এবং একটা ধারালো কাঁচি দিয়ে ওই নোংরা ডালপালাগুলোকে কেটে কেটে উনি নিচে ফেলে দিচ্ছেন। আর তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে জুম করছি। দেখো, ওনার হাতে যে এই কাঁচিটা আছে, এটাকে আমি জানি না বেসিক্যালি এটার কী নাম আছে, এটাকে সম্ভবত দা বলে। তো এটা না তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। আর দেখো গ্রামের মানুষের জীবন জীবিকাটা কতটা কঠোর হয়, কতটা কষ্টের হয়। তোমরা যারা গ্রামে থাকো তারা তো জানোই, তাদেরকে এর বেশি কিছু বলার নেই। আর যারা গ্রামে থাকো না, যারা শহরে থাকো, তারা দেখে নাও আজকে যে রাস্তার পাশে যে ডাবগুলো আমরা কিনে খাই সেইগুলোকে কিভাবে কষ্ট করে গাছে উঠে নামাতে হয়, তারপরে আমরা সেই ফল হিসেবে দোকান থেকে এটাকে পাই। তো কেমন লাগলো আজকের এই ছোট ব্লগটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। টাটা অ্যান্ড লাভ।